अब तुम्हारे आस-पास आ रही बारात, करना इनकार बार बार देना साथ। সো সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের এখানে অনেকেই আছে যারা প্রতিটাই ধর্ম নিয়ে তোমরা কথা বলো, তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাইকে অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন আছেই। আর অলরেডি আজকে জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি। তো আজকের দিনে অনেকেই প্রোগ্রাম করছো, অনেকেই পিকনিক খাচ্ছ, অনেকেই পিকনিক যাচ্ছ। তো আশা করবো তোমরা সবাই সেফভাবে আজকের দিনটাকে উপভোগ করছো আর এনজয় করছো। সো গাইস, ভ্লগটা কিন্তু এখান থেকে শুরু না, ভ্লগটা শুরু হয়েছিল 31 ডিসেম্বরে থেকে ভ্লগটা শুরু হয়েছিল। তো চলো সবার প্রথমে তোমাদেরকে দেখাবো 31 ডিসেম্বরে আমি কোথায় গিয়েছিলাম দিনের বেলাতে। তো প্রচুর এনজয় করেছি আমরা। দিনের বেলা এক জায়গাতে গিয়েছিলাম, এমনকি রাতের বেলায় গিয়েছিলাম কার্নিভালে। তো চলো সবার প্রথমে চলে যাব 31 ডিসেম্বরের দিনের বেলায় আমরা কোথায় গিয়েছিলাম। দিনের বেলার কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। দেখো গাইস, এক্সাইটমেন্ট। তাহলে কি কতক্ষণ থেকে 1 ঘন্টা থেকে আমরা বসে আছি। সো গাইস, আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমরা যাচ্ছিলাম 31 ডিসেম্বরের দিনটাকে ভালোভাবে উপভোগ করতে। তো আমাদের এখানে খুবই সুন্দর একটা মেলা হয় এখান থেকে, যেটা আমাদের ধর্মের মধ্যে পড়ে না, কিন্তু কথাই তো আছে যে ধর্ম যার যার উৎসব সবার। তো আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম। তো দেখো আমরা কোথায় যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। गजब बेइज्जती है। সো গাইস, আমরা অলরেডি পৌঁছে গিয়েছিলাম সেই জায়গাতে যেখানে আমরা এসেছিলাম সময় কাটাতে। এটা আমাদের ধর্মের মধ্যে পড়ে না, এখানে অন্য ধর্মেরই একটা উৎসব যাকে বলা হয়। তো সেখানে এই উৎসবে অনেক ধর্মের মানুষেরাই আসে। এখানে এসে তারা ভগবানের নামে কিংবা আল্লাহর নামে মোমবাতি ধূপকাঠি ধরানো হয়ে থাকে, আর তার সাথে প্রার্থনা করে থাকে। বহু মানুষেরা বহু ধর্মের থেকে আসে। তো আমরাও সেখানে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর শুধু তাই নয়, অনেকটাই বড় করে এখানে মেলাটা হয়, আর অনেক ধর্মের মানুষই আসে, সেটা তো তোমাদেরকে বললাম। আর এখানে নাগরদোল্লা থেকে শুরু করে প্রচুর জিনিস আসে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ আশা করি। তো এভাবেই আমাদের দিনটা প্রচুর ভালো গেছে, প্রচুর সুন্দর গেছে। তো এবার আমি শুনে নেব শুভজিৎ, গায়ত্রী আর মৌমিতাদির নিউ ইয়ার প্ল্যানিং কি। তো গাইস, আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এই তিনজনের কাছে শুনতে চাইবো যে ওদের নিউ ইয়ার প্ল্যানিং কি। শুভজিৎ, প্রথমে তুমি বলো যে তোমার নিউ ইয়ার প্ল্যানিং কি, আর কি তুমি পরিবর্তন করতে চাও নেক্সট বছরে, যেটা তুমি 2023-এ করতে পারোনি। এমন অনেক কিছুই চাওয়া পাওয়া ছিল যেগুলো হচ্ছে 2023-এ পূরণ হয়ে ওঠেনি, অসম্পূর্ণ রয়ে গেছে। তো প্রথমে আমি 2024-এ সেগুলোকে সাকসেস করতে চাই। আর আজকের দিনটা খুবই ভালো লাগলো, সব ফ্রেন্ডদের সাথে ঘুরলাম, মেলাতে ঘুরলাম আজকে। আর রাতের প্ল্যানিং নিউ ইয়ারে আমরা সবাই মিলে ফাংশনে যাব, মাস্তি হবে। তো এখন আমি জিজ্ঞেস করবো মৌমিতাদিকে যে তোমার নিউ ইয়ার প্ল্যানিং কি, আর কি পরিবর্তন করতে চাও তুমি। ফার্স্ট অফ অল বলতে চাই যে আজকে যে মেলাটা ঘুরলাম সেটা আমার খুবই ভালো লেগেছে সবার সাথে আজকে ঘুরে। আর নিউ ইয়ার রেজলিউশন বলতে আমিও কিছুটা শুভজিতের সাথে এগ্রি যে যেগুলো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলো কাজ আমি আর কি এই নতুন বছরে পুরো সম্পূর্ণ করতে চাই। ওকে, তো আমরা দুজনের কথা শুনে নিলাম। এখন আমরা জিজ্ঞেস করতে চাই গায়ত্রীকে। তো গায়ত্রী, তুমি তোমার নিউ ইয়ার প্ল্যানিং কি আর কি পরিবর্তন করতে চাও। ফার্স্ট অফ অল যেটা বলতে চাই, দুজন যেটা বললো যেটা 2023-এ আমরা পূরণ করতে পারিনি, 2024-এ চেষ্টা করব সেটা পূরণ করার। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো আর খুব সুখী থাকো। হ্যাপি নিউ ইয়ার অল। তো তোমরা দেখলে আমরা দিনের বেলাটা কতটা সুন্দরভাবে এনজয় করেছি। তো চলো এবার চলে যাবো আমরা রাতের বেলায় এনজয়। রাতের বেলায় সেরকম আমরা এনজয় করতে পারিনি, মানে যতটা এক্সপেকটেশন ছিল যে প্রচুর নাচানাচি করবো, প্রচুর কিছু হবো, কিন্তু মানে এমন গান করছিল, মানে সেই গানগুলোতে না মানে ঘুম আসছিল, মানে নাচ তো আসছিলই না, আর বরঞ্চ ঘুম আসছিল, এবং মানে এতটা বোরিং লাগছিল বলার মতন না। তবুও যতটুকু এনজয় করতে পেরেছি সবার সাথে, তারই কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। আর
সেটাই দেখে নাও যেটা কাল রাতের বেলা আমরা কাটিয়েছি 31 ডিসেম্বরে। তো চলো দেখে নাও। সো গাইস, হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মজা হয়েছে, কিন্তু না, এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, প্রচুর মানুষের এক্সপেকটেশন ছিল যে প্রোগ্রামটা খুব ভালো হবে আর প্রতি বছরই ভালো হয়, কিন্তু এবছর এতটাই মানে বকবাস হয়েছে যে বলার মতন নয়। অতি কষ্টে আমরা সময় গুনছিলাম যে কখন 12টা বাজবে, কখন আমরা সেই সময়টাকে উপভোগ করতে পারবো। তো অ্যাটলিস্ট অনেক কষ্টের পরে সেই সময়টা আমাদের সামনে চলে এলো। 365 দিন অপেক্ষা করার পর আমাদের এই দিনটি আমরা ফিরে পাই। তো আমরা এই দিনটির জন্য অনেক আমরা অপেক্ষা করে থাকি। তো চলো সেলিব্রেশন শুরু করা যাক। সো গাইস, তোমরা দেখলে যে কালকে কতটা এনজয় না করেছি। আর হ্যাঁ, তোমরা দেখেছো শেষে সেটা একটা মেলা ছিল, যেখানে মেলাটি বিশেষত ইসলাম ধর্মের মেলা। তো তোমাদের এখানে অনেকেও আছে যারা প্রতিটাই ধর্ম নিয়ে তোমরা কথা বলো। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে ধর্ম হোক যার যার, উৎসব হোক সবার। তো আমি এই জিনিসটাকে খুব মনে করি যে ধর্ম যার যার হতে পারে, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম হতে পারে, কিন্তু উৎসবটা সবার। তো সেখানে আমাদের ভগবান বলে আমরা শুধু ভগবানেরই পুজো করব, কিংবা ভগবানের উদ্দেশ্যে আমরা আশীর্বাদ চাইবো, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করব, তেমনটা কিন্তু নয়। যেমন হিন্দুদের উৎসবে মুসলমানদের বলো কিংবা বাকি যাদের যাদের ধর্ম আছে তারা যেমন আমাদের উৎসবে যেমন পার্টিসিপেট করতে পারে, ঠিক তেমনই আমরা হিন্দু হয়েও কিন্তু আমরা বাকি ধর্মতেও কিন্তু আমরা উৎসবেও কিন্তু আমরা যেতে পারি। আমরা যে 25শে ডিসেম্বর পালন করি সেটা তো আমাদের ধর্মের মধ্যে পড়েই না, বেসিক্যালি খ্রিস্টান ধর্মের মধ্যে পড়ে, তবুও তো আমরা সেই দিনটাকে উদযাপন করি। ঠিক তেমনই আর কালকের যে তোমরা মেলাটা দেখলে 31 ডিসেম্বরের যে আমরা মেলাটাতে গিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের মেলা ছিল না। তবুও আমি মনে করি যে ধর্ম যার যার, উৎসব সবার। তো কালকের দিনটা প্রচুর এনজয় করেছি। আর এত জাত ধর্ম এসব মানে এখনও পৃথিবী থেকে যায়নি, হয়তো আরও প্রচুর সময় লেগে যাবে যে জাত ভেদাভেদ ধর্ম নিয়ে আরও বিশ্লেষণ করা। তো সেসবের মাঝখানে আমি পড়তেই চাই না, কন্ট্রোভার্সির মধ্যে আসতেই চাই না। তো দেখে নিলে আমরা দিনের বেলায় এনজয় কেমনটা করেছিলাম। আর হ্যাঁ, এই 1 জানুয়ারিতে বলতে গেলে সেরকম আমি কোথাও যাইনি, কারণ আমার যেটা মনে হলো যে আজকের দিনে মানে একটু মানে আলাদাভাবে কাটানোর ইচ্ছে হলো, যে বাড়িতে সবার সাথে কাটাই। আর এমনি তো বাড়িতে সবার সাথেই আমি সবসময় কাটাতে পছন্দ করি। তো আজকের দিনে আমি সেরকমভাবে কোথাও ঘুরতে যাইনি। তো সকালবেলা মানে সেরকমভাবে আমি কোনো ক্লিপও নিইনি যে আমি কী কী করলাম না করলাম। শুধু আমার একটা জিনিসই আজকে ইচ্ছে ছিল, সেটা হচ্ছে যে বাড়িতে ভালো করে মানে অনেকটা সময় ধরে, মানে আমি অনেক দিন ধরে হয় যে আমি বাড়িতে পুজো দিই না। আমার পুজো দিতে খুব ভালো লাগে, আর ভালো লাগতো একটা সময় খুব, আর এখনও ভালো লাগে। তো আমি অনেক দিন হয়ে গেলে যে আমি পুজো দিই না। তো আমার আজকে খুব ইচ্ছে করলো যে বাইরে কেন পুজো দিতে যাব, তার আগে বাড়িতেই আমি ভালো করে পুজো দিয়ে নিই। তো অনেকটাক্ষণ ধরে আমি মন্দিরে পুজো দিলাম। তো তারই কিছু ক্লিপ তোমাদেরকে দেখানোর জন্য তুলে রেখেছি। তো সেই ক্লিপগুলো তোমরা দেখে নাও। আর এভাবেই আমার আজকের দিনটা শুরু হয়েছিল। আর অলরেডি এখন দুপুর হয়ে গেছে। আমি সকাল থেকে না খেয়ে ঠাকুরকে পুজো দিয়ে এই একবারে ব্রেকফাস্ট আর লাঞ্চ করলাম। পুজোর কিছু ক্লিপ তোমরা দেখে নাও। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলে, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আর এছাড়াও আরও সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পারবে, শুধু এটাই বলতে পারবো। আর 2024টা আশা করবো আমার 2023-এর মতন যাবে না। আর 2023-এ যেটা আমি বলতে চাই, আমার ফুল এক্সপিরিয়েন্স যদি আমি তোমাদেরকে বলতে চাই যে 2023টা আমার কেমন গেল, তাহলে আমি বলবো যে 2023 আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার যেসব কাছের বন্ধুগুলো ছিল তারা অনেকটাই আমার থেকে দূরে চলে গেছে। আর
যারা খুব কাছের বন্ধু ছিল তারা তো এখন বলতে গেলে নেই। তো আমি সেটাই বলবো, তারা যেখানেই থাকুক, তার সম্পর্কটা হয়তো ঠিকঠাক নেই, মানুষগুলো হয়তো এখনও ঠিকঠাকই আছে, সম্পর্কগুলো ঠিকঠাক নেই। তো যারা যেখানেই থাকবে তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলবো। আমার সমস্ত শত্রু, বন্ধু, মিত্র সবাইকে আমি একটা কথাই বলবো, তারা যাতে সবাই সুখী থাকে, তারা তাদের ফ্যামিলি নিয়ে থাকে, তো তারা হ্যাপি থাকুক, সেটাই আমি বলবো। আর চলো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ব্লগ নিয়ে। আর ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না। আর আই হোপ এরপরে আজকে আর কোথাও যাব না, এই ব্লগটা এখানেই এন্ড করছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, টাটা।